কাজ করতেছেন ওনারা একটু আপনারা একটু আমার সাথে ইন্টারাকশন করবেন, ওকে? সো হোয়াট ইজ নেটওয়ার্ক, যদি একটা কোয়েশ্চেন আমি করি, হোয়াট ইজ নেটওয়ার্ক, একটা সেন্টেন্সে যদি আনসার দিতে হয় তাহলে কিভাবে আনসার দেবেন? বলতে পারবেন কেউ? ওকে, সো জিজ্ঞেস করে সময় নিচ্ছি না, আমি জাস্ট আমার এটা গো থ্রু করে যাচ্ছি। আপনারা যদি কোথাও কোনো কোয়েশ্চেন হয় সেটা আমাকে জিজ্ঞেস করবেন, ওকে? সো যখন দুইটা কম্পিউটার একে অপরের সাথে কানেক্ট হয়, লাইক কম্পিউটার এ অ্যান্ড কম্পিউটার বি, তখন এটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি, রাইট? এছাড়াও যদি ধরেন দুইটা কম্পিউটার না, এখানে ধরেন যদি চারটা কম্পিউটার, লাইক এ, বি, সি, ডি, এই চারটা কম্পিউটার একটা সুইচের থ্রুতে, ওকে, যদি কানেক্ট হয়, তখন এইটাকেও আমরা একটা নেটওয়ার্ক বলতে পারি। শুধু দুইটা কম্পিউটার চারটা কম্পিউটার যে কানেক্ট হইলে আমরা একটা নেটওয়ার্ক বলতে পারতেছি তা না। এখানে হচ্ছে 100 কম্পিউটার থাকতে পারে, এখানে হচ্ছে 1000 কম্পিউটার থাকতে পারে, ওকে? সো কানেক্টেড, একে অপরের সাথে যখন কোনো ডিভাইসের থ্রুতে কোনো মিডিয়ার থ্রুতে কানেক্ট হচ্ছে তখন আমরা এটাকে নেটওয়ার্ক বলতেছি। সো নেটওয়ার্ক বুঝতে পারলাম একদম সিম্পল ভাষায়। এনি হোস্ট যদি কোনো সুইচ বা কোনো কমিউনিকেশন ডিভাইস এর থ্রুতে একে অপরের সাথে ডেটা এবং রিসোর্সেস শেয়ার করে তখন আমরা এটাকে নেটওয়ার্ক বলি, ওকে? সো নেটওয়ার্ক বুঝতে পারলাম। এখন কি কেউ বলতে পারবেন হোয়াট ইজ নেটওয়ার্কিং? ওকে, সো নেটওয়ার্কিং মিনস হচ্ছে শেয়ারিং এ ডেটা অর রিসোর্সেস within connected device that is known as networking. ওকে, সো আপনি যখন কোনো কানেক্টেড ডিভাইসের মাধ্যমে একে অপরের সাথে কোনো ডেটা এবং ইনফরমেশন রিসোর্সেস শেয়ার করবেন একে অপরের সাথে, তখন এটাকে আমরা নেটওয়ার্কিং বলে, মানে শেয়ারিং এ ডেটা, শেয়ারিং শেয়ারিং সামথিং, যে কোনো কিছু, ওকে? সো নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং একদম সিম্পল যেটা সেটা আমরা জানলাম। বাট এখন আমরা যারা কাজ করতেছি তারা ডেফিনেটলি জানি যে টাইপস অফ নেটওয়ার্ক, ওকে, অফ নেটওয়ার্ক। সো আমার সাথে একটু ইন্টারাকশন করেন তাহলে ভালো লাগবে, ওকে? সো টাইপস অফ নেটওয়ার্ক, কি কি টাইপস এর নেটওয়ার্ক আছে বলতে পারবেন? ওকে, সো টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে আমরা অনেক টাইপস অফ নেটওয়ার্ক, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ের মাধ্যমে হচ্ছে ধরেন আর্কিটেকচারাল মাধ্যমে, আর্কিটেকচারাল বিষয়ের দিক দিয়ে টাইপস অফ নেটওয়ার্ক হইতে পারে, টপোলজির দিক দিয়ে টাইপস অফ নেটওয়ার্ক হইতে পারে, ওকে? আবার হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনের অনুযায়ী টাইপস অফ নেটওয়ার্ক হইতে পারে, ওকে? সো আমরা যেটা জানতেছি বেসিক টাইপস অফ নেটওয়ার্ক, এখানে ল্যান এবং ওয়ান, এছাড়াও ম্যান প্যান অ্যান্ড আদার্স অনেক টাইপের নেটওয়ার্ক আছে। বাট আমরা ইন্ডাস্ট্রিতে যে দুইটা জিনিস পাই সেটা হচ্ছে একটা ল্যান অ্যান্ড একটা হচ্ছে ওয়ান, ওকে? সো ল্যান মিনস Local লোকাল area এরিয়া network. নেটওয়ার্ক। ভেরি গুড। ওকে, ওয়ান মিনস, Wide area network. থ্যাংক ইউ সো মাচ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওকে? সো আমরা ল্যান অ্যান্ড ওয়ান এই দুইটা পড়বো বাট একটা এক্সাম্পলের থ্রুতে, ওকে? সো এক্সাম্পলটা আমরা নিচ্ছি, লাইক ধরেন আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, ওকে? সো আমি যখন কথা বলতেছি আপনারা এটা শুনতে পারতেছেন এবং আপনি যখন কথা বলতেছেন আমরা এটা শুনতে পারতেছি, অন্য সবাই। এখন কথা হচ্ছে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড। আমি আমার বাসায় বসে আছি, এখান থেকে কথা বলতেছি, আপনি আপনার বাসায় অথবা অফিসে আপনি বসে আছেন, ওখান থেকে কথা বলতেছেন। সো সিনারিওটা কিরকম হয় যদি আমরা একটু দেখি।
প্রত্যেকেই তো আমরা জানি আমরা ইন্টারনেট কানেকশন কোথায় থেকে নেই, ব্রডব্যান্ড Broadband কানেকশন আমরা কোথায় থেকে নেই, আইএসপি থেকে নেই, রাইট? সো আইএসপি কি করে, আমার বাসায় আমি যখন বলি তখন একটা ডিভাইস দেয়, এই ডিভাইসের পর আমার একটা পার্সোনাল ডিভাইস থাকে, এটা রাউটার অর সুইচ যেটাই হোক, রাউটার ডেফিনেটলি, আমরা সবাই ওয়াইফাই রাউটার ইউজ করি। অ্যান্ড দেন আমার যদি মাল্টিপল ডিভাইস থাকে তখন আমরা একটা সুইচ, অর যদি মাল্টিপল ডিভাইস না থাকে, মোবাইল ডিভাইস থাকে, তাহলে আমরা এই রাউটারের থ্রুতে ওয়্যারলেস ইউজ করতেছি, রাইট? সো সেম জি স্যার। সিনারিওটা এইদিকে, আইএসপি একটা ডিভাইস দিছে, এই ডিভাইসের পরে আমার পার্সোনাল যে রাউটার অর ডিভাইস যেটা আছে সেটা আমি ইউজ করতেছি, অ্যান্ড দেন সুইচ, তারপরে আমার পার্সোনাল ডিভাইসগুলো, ওকে, বাসার ডিভাইসগুলো, ওকে। সো এই আইএসপি যখন আইএসপি টু আইএসপি কানেক্ট, এই মধ্যের যে জিনিসটা আছে, যে জায়গাটা আছে, ওকে, সো এটাকে আমরা কি বলি? wide area ওয়াইড network. এরিয়া নেটওয়ার্ক, ওকে। সো ল্যান তাহলে কোনটা? ল্যান স্যার এই ঠিক যে আইএসপির রাউটার থেকে যে আইপি থেকে রাউটারে ডিভাইসের নিচে যে পার্টটা আছে, আমার বাসার রাউটার, অ্যান্ড দেন আমার এনি সুইচ অর Switch বা কম্পিউটার device যে mouse. ডিভাইসগুলো আছে, যে হোস্টগুলো আছে, হোস্ট, ওকে। সো কোয়েশ্চেন যদি আমি আপনাদেরকে করি, হোয়াট ইজ হোস্ট? কেউ একটু বলবেন হোস্ট কি? লোকাল লোকাল নেটওয়ার্কের সাথে যারা সংযুক্ত থাকে তারাই host। ওকে, যে ওকে, ডিভাইসটা বসানো আছে সেটা ওকে। আইএসপিটা। হোস্ট মিনস হচ্ছে এনি ডিভাইস ইন নেটওয়ার্কিং যে হচ্ছে আইপি অ্যাড্রেসের থ্রুতে কাজ করে অর কমিউনিকেট করে, অথবা এভাবেও বলতে পারেন এনি ডিভাইস যে আইপি অ্যাড্রেস নেয়, নিয়ে কাজ করে, ওকে। সো হোস্ট, এনি হোস্ট যেটা হচ্ছে আমার বাসার রাউটারের নিচে কানেক্টেড আছে, এগুলাকে আমরা এই এই যে নেটওয়ার্কটা আছে এটাকে আমরা কি বলি? ল্যান নেটওয়ার্ক বলি, রাইট? ওকে, সো ল্যান অ্যান্ড ওয়ান। এখন আমরা এভাবে কানেক্টেড, বাট আমার একটা কোয়েশ্চেন এখন, লাইক ধরেন এটা হচ্ছে একটা কোম্পানি, কোম্পানি এ, এটা হচ্ছে কোম্পানি এর ব্রাঞ্চ বি, লাইক ধরেন কোম্পানি এবিসিডি, এবিসি, কোম্পানি এবিসি, কোম্পানি এর ব্রাঞ্চ এ হচ্ছে এটা সিলেট, এটা হচ্ছে ঢাকা, ওকে। এখন কোম্পানি দুইটা ওয়েতে কাজ করতে পারে বা কানেক্ট হইতে পারে, একটা হচ্ছে কি পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট, ওকে। সো এটা হচ্ছে ওয়ানের পার্ট, ওয়ানের ক্যাটাগরি, প্রাইভেট ওয়ান এবং পাবলিক ওয়ান, ওকে। সো আমরা কোনটাকে পাবলিক বলবো এবং কোনটাকে প্রাইভেট বলবো, ওকে। সো দেখেন, যখন একটা আইএসপি আরেকটা আইএসপির সাথে কানেক্টেড থাকে, দেন আমি ওই আইএসপি গুলার থ্রুতে কানেক্ট হচ্ছি, তখন এই যে কানেকশনটা আছে, এটাকে আমরা কি বলতে পারি? প্রাইভেট পাবলিক ওয়ান, অর এটাকে হচ্ছে বিপিএন, ওকে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এর থ্রুতে হইতে পারে, ওকে। সো আরেকটা জিনিস হচ্ছে, এখন প্রাইভেট কোনটা? প্রাইভেট হচ্ছে যদি আমি সিলেট থেকে আর চট্টগ্রাম থেকে আমার কোম্পানির যে মেইন ব্রাঞ্চ আছে, ধরেন কর্পোরেট ব্রাঞ্চ ঢাকায় আছে, ওকে। সো ঢাকা, এই কর্পোরেট ব্রাঞ্চটাকে আমি যদি চট্টগ্রামের একটা ব্রাঞ্চের সাথে ডিরেক্টলি কানেক্টেড করতে চাই উইথ এন ফাইবার কেবল, ওকে, সো এইটা কি হবে আমার প্রাইভেট ওয়ান, প্রাইভেট ওকে। হয়। সো এখানে ডিফারেন্সটা দেখেন, এই দুইটার কিছু ফিচারের ডিফারেন্স আছে। এখানে দেখেন বেসিক্যালি যে ডিফারেন্টটা সেটা হচ্ছে কস্ট, ওকে। সো কস্ট ডেফিনেটলি পাবলিক যেটা আছে এটাতে হচ্ছে চিপ, অ্যান্ড প্রাইভেট যেটা আছে এটা হচ্ছে কস্টলি, রাইট? তারপর হচ্ছে মেনটেনেন্স, মেনটেনেন্সটা এইখানে ধরেন এই যে কানেকশনটা আছে পাবলিক ওয়ান, এটা মেনটেন করতেছে কে? আমার আইএসপি, রাইট? এখানে তো আমার কিছু করার নেই, বাট আমি যদি চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে ঢাকার ব্রাঞ্চে একটা ফাইবার কেবল নিয়ে যাই, এই কেবলটা নিয়ে যাইতে হবে আমার
আমার কস্ট বেয়ার করতে হবে এবং এটার মেনটেনেন্সও আমার করতে হবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কি এটা কস্টলি। ওকে, সো ওয়ানের মধ্যে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। এখানে বুঝতে কোনো অসুবিধা আছে? না, একটু রেসপন্স করবেন প্লিজ। বুঝতে পারছি। ওকে, গুড। সো এখন আমরা দেখলাম এই যে একটা ফাইবার অপটিক কেবল বললাম, ওকে। সো আমরা দেখলাম আমাদের যে কান্ট্রির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন লাইক ডিফারেন্ট সিটিকে কানেক্ট করার জন্য আমরা ফাইবার অপটিক কেবল ইউজ করি, ওকে। সো লাইক ধরেন এখন আমি আছি বিডিতে মানে বাংলাদেশে, আরেকজন আমাদের ধরেন মেট যেই হোক, আমাদের একজন স্টুডেন্ট হোক বা যেই হোক, সে আছে ধরেন ইউএসএ তে, ওকে। সো সে কিভাবে আমাদের সাথে কানেক্টেড? তো ডেফিনেটলি সেম সেম সিনারিও, বাট এখানে মধ্যে একটা বিষয় আছে, ওকে। সো এটা যদি ইউএস এর যে আমার ভাই আছে ওনার আইএসপি হয়, এটা যদি আমার আইএসপি হয়, ওকে। সো নিচের সিনারিওটা আমরা জানি, দ্যাটস ওয়াই এখানে সময় নষ্ট করলাম না। এখন প্রশ্ন হচ্ছে আমরা দুজন কিভাবে কানেক্টেড? আমরা দুজন হচ্ছে এভাবে কানেক্টেড, বাট কিসের মাধ্যমে কানেক্টেড? সেটা হচ্ছে সাবমেরিন কেবল, রাইট? সাবমেরিন ওকে, সো এই সাবমেরিন কেবল কি করে টু ডিফারেন্ট কান্ট্রি অর মোর কান্ট্রিকে কি করে সে কানেক্ট করে, ওকে। সো আমরা যদি সাবমেরিনের, কেউ কি সাবমেরিনের ম্যাপটা কখনো দেখছেন? জি ভাইয়া, আমরা এটা মেনটেনেন্স করি। ভেরি গুড ভাই, ওকে। সো কয়টা সাবমেরিন কেবল আছে আপনার কাছে? কোয়েশ্চেন, বাংলাদেশের সাথে কানেক্টেড কয়টা সাবমেরিন কেবল আছে? দুইটা বর্তমানে স্যার। একটা কক্সবাজার দিয়ে এন্ড করছে আর একটা যশোর দিয়ে এ করা আছে। আমাদের সাথে ওকে, কক্সবাজার সাবমেরিন কেবলটার সাথে আমরা কানেক্টেড আছি ফুললি, আমরা চিটাগাং জোনের মাধ্যমে। ওকে। সো আমি এখানে এটা সিঙ্গাপুর দুইটা দিয়ে জিনিস যেটা কানেক্ট দেখতেছি, করা একটা আছে। হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে কুয়াকাটা, ওকে। সো কক্সবাজারে যদি ক্লিক করি দেখেন এখানে দুইটা কেবল আছে, দেখতেছেন? এবং এই সাবমেরিন কেবলটা কোথায় কোথায় কোন কোন কান্ট্রির সাথে কানেক্টেড এটাও আমরা দেখতে পারতেছি, রাইট? সো যদি সিঙ্গেল একটাতে আমি ক্লিক করি তখন আমাকে শুধু সিঙ্গেলটা দেখাবে, ওকে। সো আবার কুয়াকাটা যদি ক্লিক করি এখানে একটা কেবল আছে, ওকে। সো এটা হচ্ছে সাবমেরিনের কেবল, আপনারা দেখে নিন, ওকে। সো আমাদের মেইন হচ্ছে গোল এটা না, আমরা জাস্ট হচ্ছে জানার জন্য এটা দেখলাম, ওকে ফাইন। সো আমরা সাবমেরিন কেবলের থ্রুতে কানেক্টেড ডিফারেন্ট কান্ট্রিতে, আমরা ইন্ডিয়ার সাথে, আমরা সিঙ্গাপুরের সাথে, আমরা ওয়ার্ল্ডের সাথে এই সাবমেরিন কেবলের থ্রুতে কানেক্টেড, ফাইন। বাট আমরা এই যে রাউটার অ্যান্ড সুইচ নিয়ে কথা বললাম, সো কেউ কি বলতে পারবেন সুইচের রোলটা অ্যাকচুয়ালি কি নেটওয়ার্কের মধ্যে? connect the computers. টু কানেক্ট দ্য মাল্টিপল কম্পিউটার, রাইট? Yes. ওকে, সো সুইচ যদি একদম সিম্পল একটা উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আমরা বাসায় কি করি যখন আমাদের পাওয়ার সকেট যেটা আছে, পাওয়ার সকেট আমাদের তো যে বিল্ডিং থাকে, আমাদের বিল্ডিং এর সাথে যেটা আমরা করি, লাইক ধরেন আমার এখানে একটা পাওয়ার সকেট আছে, ওকে। সো আমার এখন আমার কম্পিউটার আছে, পিসি আছে, আমার ল্যাপটপ আছে, আমার ফোন আছে, ওকে। সো আমি চার্জ করতে চাই, তখন আমরা কি করি? জাস্ট একটা এক্সটেনশন কিনি যেটাকে আমরা মাল্টি প্লাগ বলি, ওকে। সো দেন আমরা কি করি? প্লাগ করি, রাইট? সুইচ এক্স্যাক্টলি লাইক দ্যাট, এইরকমই সে কানেক্ট মাল্টিপল কম্পিউটার, সে ডিফারেন্ট কম্পিউটারকে কানেক্ট করতে পারে। বাট রাউটার কেন করতে পারে না টু ডিফারেন্ট কম্পিউটারকে? রাউটারের মধ্যে লিমিটেড পোর্ট থাকে, সুইচের মধ্যে অ্যাভেলেবেল পোর্ট থাকে। সুইচের মধ্যে অ্যাভেলেবেল পোর্ট বলতে আমরা আমাদের বাংলাদেশের বাজারে যে নর্মাল সুইচগুলো আছে লাইক 4 পোর্টের সুইচ কিনতে পারবেন, 8 পোর্টের আছে, 16 পোর্টের আছে, 24 পোর্টের আছে, নর্মাল যেগুলোর কথা বলতেছি। বাট ইন্ডাস্ট্রিতে যেগুলা, এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যেগুলো ইউজ করা হয়, এগুলো হচ্ছে 24, 48, ওকে। 16 পোর্টেরও আছে, ওকে। সো সুইচের টাইপ আছে, সুইচের টাইপের মধ্যে আমরা যেটা জানি একটা হচ্ছে আনম্যানেজ সুইচ, আর একটা হচ্ছে ম্যানেজ সুইচ।
ওকে, সো এই দুইটার মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি ফিচারের। এই আনম্যানেজ সুইচ লাইক আপনার এই পাওয়ার এক্সটেনশনের মতো প্লাগ এন্ড প্লে, এখানে কোনো কিছু করতে হয় না। বাট একটা ম্যানেজ সুইচ যখন আপনি নিবেন আর আপনি ম্যানেজ করতে যাবেন, এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্টকে আপনি বলে দিতে পারবেন যে এই পোর্টের রোলটা আসলে কি, সে কোন পার্টে থাকবে, সে কোন সেগমেন্টে থাকবে। আপনার এই সুইচের মধ্যে আমরা বিএলএন কনফিগার করতে পারি, সুইচের মধ্যে আমরা এসটিপি কনফিগার করতে পারি, সুইচের মধ্যে আমরা মাল্টিপল যে সুইচের পোর্ট এগুলার ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড আমরা কি করে দিতে পারি, সেট করে দিতে পারি। ওকে, সো সুইচ নিয়ে আমরা হচ্ছে নেক্সটে সুইচের মেকানিজম, সুইচিং মেকানিজম, সুইচের প্যাকেট ফ্লো সম্পর্কে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব নেক্সটে। বাট আজকে একদম বেসিক যেটা সেটা হচ্ছে জানলাম। ওকে, সো এখন ধরেন রাউটার, এই রাউটারের কাজ কি একজন বলেন প্লিজ। আপনার দুইটা নেটওয়ার্ককে কানেক্ট। টু ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করা। রাউটারের কাজ হচ্ছে টু ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করা। ওকে, সে শুধু কি টু ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করে? না, রাউটারের কি থাকে? রাউটিং টেবিল থাকে, রাইট? এই রাউটিং টেবিলের থ্রুতে সে এই ডিসিশনটা নিতে পারে যে এখানে আমার 4টা পাথ আছে। ওকে, সো এখান থেকে যদি লাইক ধরেন এই যে এ থেকে যদি আমরা সিতে যেতে চাই, সে দেখতে পারবে যে তার কোনটা শর্টেস্ট পাথ। এবং এইখানে যদি আরো ডিফারেন্ট রাউটার থাকে, ওকে, সো এইখানে জাস্ট এটা একটু ক্লিন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? স্যার বোঝা যাবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো রাউটার টু ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করলো, নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এইখানে আরেকটা রাউটার আছে এবং এইখানে হচ্ছে সি। ওকে, সো এখন রাউটার এই ডিসিশনটা খুব দ্রুত নিতে পারে যে আমি যদি এ থেকে বিতে যেতে চাই, তাহলে সে এইখানে যে রাউটিং টেবিল আছে, রাউটিং টেবিল, ওকে, এই টেবিলের থ্রুতে সে এই ডিসিশনটা নিতে পারে যে আমি কোন পাথ দিয়ে বিকে হচ্ছে রিচ করতে পারবো। ওকে, সো এই রাউটারেরও ডিফারেন্ট প্যাকেট ফ্লো আছে, রাউটারের রাউটিং যে মেকানিজম আছে, এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সটে কথা বলবো। বাট বেসিকটা হচ্ছে এখানে আমরা জানলাম যে রাউটার আসলে অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করা হয়। উইদাউট রাউটার আমরা কি ইন্টারনেটে যেতে পারবো? উইদাউট রাউটার না। না, উইদাউট রাউটার আমরা ইন্টারনেটে যেতে পারবো না। ওকে ফাইন। আচ্ছা, যারা আইএসপি তে কাজ করতেছেন ওনারা বলবেন না, যারা আইএসপি তে বা কোনো জবই করেন না ওনারা বলবেন যে আমি যখন একটা ব্রডব্যান্ড কানেকশন নিলাম এবং লাইক ধরেন এটা একটা আইএসপি, আমি যখন আমার বাসায় একটা ব্রডব্যান্ড কানেকশন নিলাম, মধ্যে একটা ডিভাইস হচ্ছে আইএসপি ইউজ করে। সো যারা আইএসপি তে বা জবের সাথে রিলেটেড আছেন ওনারা বলবেন না, বাকিরা বলেন এই ডিভাইসটার নাম কি আপনারা বলতে পারবেন? আবার বলেন, জি, আবার একটু শুনি, জাস্ট আমি মিস করছি। ওকে, সো আমি আমার বাসায় হচ্ছে ব্রডব্যান্ডের বা ইন্টারনেটের একটা কানেকশন নিতে যাচ্ছি আইএসপির কাছ থেকে। সো আইএসপি যখনই হচ্ছে ফাইবার অপটিক কেবল আমাকে দেয়, সাথে সাথে একটা ডিভাইসও দেয়। ওকে, সো এই ডিভাইসটার নাম অ্যাকচুয়ালি কি? অনু অনু অনু। ওকে, সো অনু মিন্স, বলেন। অনু মিন্স হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। ওকে, তো এর আগে আমরা এখানে এডিসিএল ইউজ করতাম, এডিএসএল, এখানে আমরা কি করতাম? ডিএসএল ইউজ করতাম, রাইট? ওকে, সো এখন বলতে হবে, এখন সবার জন্য কোয়েশ্চেনটা, এই যে অনু, এই অনুটা আমরা অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করি এখানে? ডিরেক্ট কি আমরা এখানে রাউটারের সাথে এই ফাইবারটা কানেক্ট করতে পারতাম না? না, কারণ ইউটিউবিতে কনভার্ট করতে হয় আর কি। ভেরি গুড। ওটাতে ফাইবার কেবল আসে, এখন ওটাতে ইউটিউবিতে কনভার্ট করতে হয়। ভেরি গুড, ভেরি গুড ভাই। ওকে, এখন যেটা হচ্ছে আমাদের এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটার কি সিগন্যাল অ্যাকচুয়ালি সে বুঝে? আমরা এই যে কথা বলতেছি, আমার এখানে কম্পিউটার আছে, এই কম্পিউটার অ্যাকচুয়ালি সে কি সিগন্যাল
বুঝে। আমাদের কথা কি কম্পিউটার বুঝে? বুঝে না, রাইট? সো কম্পিউটার বুঝে হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল, ওকে। সো কম্পিউটার বুঝে ডিজিটাল সিগন্যাল, যেটা হচ্ছে 0 এবং 1, ওকে ফাইন। বাট আমাদের যে কমিউনিকেশন মিডিয়াগুলো আছে, কমিউনিকেশন মিডিয়া লাইক ধরেন ইউটিপি কেবল, লাইক ধরেন ফাইবার অপটিক কেবল, লাইক ধরেন ওয়্যারলেস, ওকে। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি প্রোভাইড করে অ্যানালগ সিগন্যাল। কি সিগন্যাল প্রোভাইড করে? অ্যানালগ সিগন্যাল প্রোভাইড করে, রাইট? সো এখন যখনই আমি আইএসপির কাছ থেকে আমি একটা কানেকশন নিলাম, এটা হচ্ছে ফাইবার অপটিক কি সিগন্যাল প্রোভাইড করে বলেন তো দেখি? ফাইবার অপটিকের মধ্যে লাইট সিগন্যাল যায়, রাইট? লাইট, ওকে। সো এই লাইট সিগন্যালটা তো আমার কম্পিউটার বুঝে না। এই জন্য এটা একটা মডেম হিসাবে, একটা মডেমের মতো রোল প্লে করে। মডেম কি করে? মডেম কি করে? মডুলেশন করে, মডুলেশন আর ডিমডুলেশন করে, রাইট? যখন এখান থেকে একটা সিগন্যাল এদিকে আসলো, এটা লাইট সিগন্যাল আসলো, আসার পর আমার যে অনুটা আছে, ONU অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট অর এনি ডিভাইস, যেটা হচ্ছে এডিসিএল বা ডিএসএল হইতে পারে, সে এই লাইট সিগন্যালটাকে কনভার্ট করে এই যে এখানে ইউটিপি কেবল আছে এটাতে সে পাঠায়, এবং ইউটিপির যে সিগন্যালটা আছে এইখানে আমাদের যে এনআইসি আছে, এনআইসি মিনস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রাইট? সো এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে পাঠায়, এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এইটাকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে, দ্যাট মিনস 0 এবং 1-এ কনভার্ট করে কম্পিউটারকে দেয়, এন্ড দেন কম্পিউটার কি করতে পারে? বুঝতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি। ওকে ফাইন। এখন কেউ কেউ হয়তো বা মোবাইল দিয়ে, কেউ কেউ ডেস্কটপ দিয়ে, কেউ কেউ হয়তো বা ল্যাপটপ দিয়ে আপনি এই ক্লাসে জয়েন করছেন, ওকে ফাইন। এখন যার হচ্ছে ল্যাপটপ ইউজ করতেছেন, উনি বলবেন যে আপনার এই ল্যাপটপের মধ্যে কয়টা ম্যাক অ্যাড্রেস আছে অ্যাকচুয়ালি? একটা। ওকে, আর কেউ বলবেন? দুইটা, একটা হচ্ছে ল্যানের জন্য একটা, ওয়াইফাই এর জন্য একটা। ওকে, দুইটা। একজন বললেন দুইটা, একজন একটা, একজন বললেন দুইটা। আর কেউ বলবেন? ওকে ফাইন। সো আপনি যখন একটা ল্যাপটপ, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, উইদাউট এনআইসি, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ছাড়া কোনো মেশিন কি কমিউনিকেশন করতে পারবে? না ভাইয়া। না, ওয়াইফাই এর করতে পারবে না। সো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটা একটা নেটওয়ার্ক ডিভাইস, রাইট? ওকে, এখন দেখেন যেটা কোয়েশ্চেন করছিলাম সেটা হচ্ছে আপনি যখন ওয়্যার্ড কানেকশন ইউজ করেন, দ্যাট মিনস ল্যান, ল্যানের একটা ম্যাক অ্যাড্রেস আছে, কয়টা হইলো? একটা, ওকে। আপনি যখন ওয়াইফাই ইউজ করেন তখন একটা, কয়টা হইলো? টোটাল দুইটা, ওকে। সো আপনার ডেস্কটপে, আপনার ল্যাপটপ কি ব্লুটুথ নাই? আপনার ল্যাপটপে ডেফিনেটলি ব্লুটুথও আছে, তার মানে আরো একটা। সো টোটাল কয়টা পাইলেন? তিনটা ম্যাক অ্যাড্রেস, ওকে। সো একটা ল্যাপটপে তিনটা ম্যাক অ্যাড্রেস থাকে। ডেস্কটপে যদি সিঙ্গেল শুধু ল্যান সাপোর্ট করে, আপনি যদি ওয়াইফাই ডঙ্গল ইউজ না করেন, ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা ম্যাক অ্যাড্রেস, ওকে। সো ম্যাক অ্যাড্রেস নিয়ে আমাদের মোটামুটি ডিটেইলস একটা ক্লাস আছে, ওকে। সো ম্যাক এবং সুইচিং মেকানিজম, এই এইটা নিয়ে, ওকে। সো আমরা পরবর্তীতে এগুলা জানবো, বাট আমরা আজকে খুবই বেসিক জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ওকে ফাইন। আচ্ছা, এখানে আইএসপি তে জব করে এরকম ভাই আছেন, ধরেন আইএসপি আমাকে হচ্ছে একটা কানেকশন দিল 10 Mbps, ওকে। এখন এই 10 Mbps কানেকশন দিচ্ছে, যদিও এটা ফাইবার অপটিক কেবল, বাট আমার রাউটার থেকে আমি একটা ইথারনেট কেবল ইউজ করলাম, অ্যান্ড আমার ডেস্কটপে হচ্ছে ইথারনেট সাপোর্ট করে, এই জন্য আমি ইথারনেট ইউজ করলাম। এখানে আমি কত পাওয়ার কথা? 10 Mbps, রাইট?
ওকে, কিন্তু যদি আমি আইএসপির কাছ থেকে 1 জিবিপিএস একটা কানেকশন নেই এবং আমার এই রাউটারে এই যে পোর্টটা আছে সেটা 100 MBPS হচ্ছে সাপোর্ট করে এবং এইখানে যে পোর্টটা আছে সেটাও 100 MBPS, তাহলে আমি কত এমবিপিএস স্পিড হচ্ছে আমার এই কম্পিউটারে থেকে পাবো? 100 এমবিপিএস এ পাবো। জি 100 এমবিপিএস এ পাবো, মানে কম্পিউটার রাউটার সুইচটা যেটুকু নিতে পারবো একটুকু নিতে পারবো। রাইট। ওকে, সো এখানে একটা সুইচ, এই সুইচের প্রত্যেকটা পোর্ট হচ্ছে আপনার 100 MBPS। ওকে, সো প্রত্যেকটা পোর্ট যদি 100 MBPS হয় এবং এইখানে যদি আমার জিবিপিএস স্পিড থাকে, ওকে, সো এইটা আবার জিবিপিএস পোর্ট, আমার 1 GB পোর্ট, এইটা আবার হচ্ছে আমার জিবিপিএস পোর্ট। আমার পিসির যে পোর্টটা আছে এটা 1 GB, আমার সুইচে যে আইএসপি থেকে যে কানেকশনটা আসছে সেটা 1 GB এবং আইএসপি আমাকে 1 GB প্রোভাইড করছে। এখানে আমার কম্পিউটারের বা ল্যাপটপের পোর্টও 1 GB দ্যাট মিনস আমি এখানে কত জিবিপিএস পাবো? 100 এমবিপিএস সুইচের 100 MBPS। মানে হচ্ছে যদি আমার মিডিয়াম যে ডিভাইসগুলো আছে, মধ্যের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলার লিমিটেশন বা স্পিড যদি কম থাকে, আমার ল্যাপটপের যদি ধরেন আমার ল্যাপটপ এটা জিবিপিএস বাট এখানে আমি 100 MBPS পাচ্ছি, দ্যাট মিনস আমি এখান থেকে নিতে পারবো না, এই যে স্পিডটা আছে আমি এখানে ইউজ করতে পারবো না। ওকে, সো এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে অনুটা আমাকে হচ্ছে আইএসপি প্রোভাইড করলো, ওকে, সো এই অনু কি কোনো জিবিপিএস বা 100 MBPS জিবিপিএস এরকম কোনো ডিভাইস? যারা আইএসপি তে কাজ করতেছেন ওনারা বলবেন। অনু কিন্তু কোনো মানে জাস্ট কনভার্ট করে, মানে সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করেছে। জাস্ট হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন করে, এটা কিন্তু এটার কোনো স্পিড নাই, সে যা পাইলো সে ডিরেক্টলি হচ্ছে কনভার্ট করে পাঠিয়ে দিল, রাইট? কিন্তু জি ভাই। যখন আমরা এইরকম দুইটা আইএসপি থেকে একটা কানেকশন নিলাম, এটা আইএসপি 1, এটা আইএসপি 2, ওকে, সো এইখানে আমি একটা সুইচ ইউজ করলাম, ওকে, সো এটা যদি হয় 1 GB, এটাও যদি হয় 1 GB, ওকে, সো এই জিবি পোর্ট, এই সুইচটাও জিবিপিএস পোর্ট, ওকে, সো এখানে আমার কম্পিউটার এটা হচ্ছে জিবিপিএস সাপোর্ট করে, এটাও জিবিপিএস। আমি এখানে টোটাল কত জিবিপিএস স্পিড হচ্ছে পাবো এই কম্পিউটার থেকে? লাস্ট কোয়েশ্চেন অ্যাবাউট স্পিড। 100 এমবি 100 জিবিপিএস 1 জিবিপিএস পাবে। 1 জিবিপিএস পাবো, বাট কেউ কেউ চিন্তা করতে পারে যে আমি তো এখানে 1 GB, এখানে 1 GB, টোটাল কত? 2 GB, ঠিক আছে, কিন্তু এখানে তো আমার 1 GB, এই তো 1 GB, এই পোর্ট তো 1 GB বেশি সে নিতে পারে না, অতএব আমরা সর্বোচ্চ 1 GBPS স্পিডই পাবো। ওকে, আচ্ছা, এখন আইপি অ্যাড্রেসের ক্লাস সম্পর্কে তো সবার ধারণা আছে, রাইট? হ্যাঁ, জি। ক্লাস এর রেঞ্জটা বলেন তো দেখি। আইপি অ্যাড্রেসের ক্লাস এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 1 to 6, রাইট? আইপি মিনস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ওকে, সো ডিটেলস আমরা পড়বো জাস্ট বেসিক আজকে, বাট ইন্টারেস্টিং জিনিস সামনে আসতেছে। ওকে, সো ক্লাস এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত। ওকে, সো ক্লাস বি রেঞ্জ কত? একটু হেল্প করেন, বলেন। 128 থেকে 198, 91। ওকে, সো ক্লাস সি 192 থেকে 223। ওকে, ফাইন। এখন আমাকে বলবেন যে ক্লাস এর কয়টা নেটওয়ার্ক বিট আছে, কয়টা হোস্ট বিট আছে?
ক্লাস একটা এ নেটওয়ার্ক বিট তিনটা দ্যাট হোস্ট মিনস বিট। হচ্ছে /8, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। ক্লাস বি দ্যাট মিনস হচ্ছে /16 আর ক্লাস সি হচ্ছে /24। ওকে, সো এখানে নেটওয়ার্ক বিট কয়টা? একটা, আর বাকি সবগুলা কি? হোস্ট বিট। হোস্ট বিট, ফাইন। এন্ড ক্লাস বি তে নেটওয়ার্ক বিট কয়টা? নেটওয়ার্ক দুইটা। দুইটা, এন্ড হোস্ট বিট দুইটা। ক্লাস সি তে দুইটা নেটওয়ার্ক বিট তিনটা, হোস্ট একটা। হোস্ট একটা। ওকে, ফাইন। একটা। সো ভালো কথা। এইটা জাস্ট হচ্ছে লিখলাম একটা কোয়েশ্চেন করার জন্য, যেটা হচ্ছে এইখানে একটা আইপি অ্যাড্রেস মিসিং, সেটা হচ্ছে 127। ওকে, সো 127.0.0 একটা আইপি আমরা জানি খুব বেশি ইউজ হয়, এটাকে বলে লুপ ব্যাক অ্যাড্রেস। ওকে, সো এই লুপ ব্যাক অ্যাড্রেসটা আসলে কি জন্য ইউজ করা হয়, কেউ বলতে পারবেন? এটা ডিফল্ট হিসেবে সাধারণত কোনো নেটওয়ার্ক মানে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করলে মানে এটা একটা টেস্ট নেটওয়ার্ক এটা কার্ড। হচ্ছে, ওকে আমি একটু আপনাকে হেল্প করি। এটা হচ্ছে লাইক ধরেন আমাদের সোল আছে, রাইট? এটা আমরা অনুভব করতে পারি। ওকে, সো এটা হচ্ছে কম্পিউটার বা যে ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, এটা সোল। কি জন্য সোল? এটা হচ্ছে তার ওন আইপি, এবং এইটা দিয়ে আমরা বেসিক্যালি প্রথমে কি চেক করি, যে আমার নেটওয়ার্কের কমিউনিকেশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, অতএব লুপব্যাক অ্যাড্রেসকে আমরা কি বলতে পারি? কম্পিউটারের সোল, সোল অফ নেটওয়ার্ক কমিউনিকেশন। ওকে, এখন আমাদের যে আরো দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ডি অ্যান্ড আরেকটা হচ্ছে ই। ওকে, সো এই ডি এবং ই কিসের জন্য ইউজ হয়? কোয়েশ্চেন আপনাদের কাছে। ওকে, সো ডি হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। আমরা ওএসপিএফ, বিজিপি, রিপ, এই সকল যে রাউটিং প্রোটোকল গুলো আছে, এগুলো আমরা পড়ি, অনেকে হয়তোবা জানি, অনেকে জানি না, আমরা পড়বো ভবিষ্যতে। এই সকল যে রাউটিং প্রোটোকল আছে প্রত্যেকটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে। সো এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে, বাট এটা হচ্ছে জেনে রাখেন যে ক্লাস ডি প্রত্যেকটা আইপি হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। ওকে, বাট ক্লাস ই এটা হচ্ছে ফিউচার ইউজ করার জন্য। ওকে, সো এটার কোনো ফিউচার কি আছে? ইভেন তো ধরেন উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক, কোনো ওএস এর ভার্সনই এই ক্লাস ই অ্যাড্রেসকে সাপোর্ট করে না। উইন্ডোজও সাপোর্ট করে না, লিনাক্সও সাপোর্ট করে না, ম্যাকেও সাপোর্ট করে না। ওকে, তো তার মানে এই যে ক্লাসটা আছে এটা সম্পূর্ণ ওয়েস্টেড, রাইট? আমরা এখন হচ্ছে দুইটা টেস্ট যদি আমরা করি আমাদের আইপি অ্যাড্রেসের এই পার্টটাকে। ওকে, সো 1.1.1.1, 1.1.1.2, বলেন তো এই নেটওয়ার্কটা কমিউনিকেট করতে পারবে কিনা? পারবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। 1.1.1.2, 2.1.1.1 কমিউনিকেট করতে পারবে? না, কেন পারবে না? নেটওয়ার্ক বিকজ বিটটা আলাদা। এটা ক্লাস এর অ্যাড্রেস, রাইট? কম্পিউটার যখনই হচ্ছে চেক করবে ক্লাস এ, দ্যাট মিনস হচ্ছে /8, তার মানে হচ্ছে 1 বিট, রাইট? এই জি পোর্শনটা যখন সে চেক করবে, এই পোর্শন দুইটা কি এক? এটা কি মিলতেছে? না। ধরেন প্রথমটাতে 1 and 1, ওকে ফাইন, সে কমিউনিকেট করতে পারলো, বাট পরেরটাতে 1 and 2 সে কি করতে পারতেছে? পারতেছে না। না। ওকে ফাইন, 150
150.2.1.1 150.2.1.7 বলেন তো কমিউনিকেট করতে পারবে কিনা? না। কিভাবে বুঝবেন? এই যে দুইটা পোর্শন আছে, এটা ক্লাস কি? বি। বি। ওকে, সো বি দ্যাট মিনস ক্লাস শেষ 16। ওকে, সো আমি যখন এই দুইটা পোর্শন চেক করব, মানে কম্পিউটার অ্যাকচুয়ালি এইটাই করে, সে হচ্ছে এই সাবনেট, যেটা আমরা আইপি ডিটেলস পড়বো, বাট জাস্ট জানার জন্য, এই যে সাবনেট দুইটা আছে, সে এই দুইটাকে জাস্ট চেক করবে অ্যান্ড দেন ডেফিনেটলি সে কি করবে, ডিসিশনটা নিতে পারবে। সো এই দুইটা যেহেতু এখানে ম্যাচ করতেছে, তার মানে এটা কমিউনিকেট করতে পারবে, রাইট? কার কি কোনো কনফিউশন আছে? আরেকবার বুঝাইলে ভালো হতো। ওকে, সো 150.2.1.1 150 দ্যাট মিনস এটা ক্লাস বি। আমরা এখানে ক্লাস এ দ্যাট মিনস 128, ক্লাস বি দ্যাট মিনস 126, এটা ক্লাস বি দ্যাট মিনস 128, 191। ওকে, সো এই 150 কে এই রেঞ্জের মধ্যে পড়ে না? জি। দ্যাট জি মিনস পড়ে। এটা ক্লাস বি, রাইট? সো ক্লাস বি যেহেতু, তাহলে এখানে আমার সাবনেট কত? 16/16। ওকে, সো যখনই কম্পিউটার ক্লাস বি, এই কম্পিউটার এ এন্ড বি, ওকে, সো কম্পিউটার এ যখনই দেখবে যে ক্লাস বির এই অ্যাড্রেসটা, ওকে, অটোমেটিক্যালি সে বুঝতে পারবে এটা ক্লাস বির। যদি আমরা একটু পরে চেক করব, ওকে, কিভাবে সে অটোমেটিক্যালি নেয়। So, যখনই হচ্ছে সে বুঝতে পারবে এটা ক্লাস বি, এবং আপনি যদি এই কম্পিউটার থেকে 150.2.1.7 পিং করেন, দ্যাট মিনস এটা হোস্ট, ওকে, এই হোস্টটাকে, এটাকে ডেস্টিনেশনে পিং করেন, এই কম্পিউটার প্রথমেই চেক করবে এই দুইটা পোর্শন। ওকে, যদি তার এই সোর্স, এই দুইটা পোর্শন এবং ডেস্টিনেশনে এই দুইটা পোর্শন ম্যাচ করে, দেন সে ডিসাইড করবে যে এটা তার নিজস্ব নেটওয়ার্কের মধ্যে, দ্যাট মিনস এই আইপিতে সে রিচেবল। বুঝতে পারছেন? যিনি বলছিলেন আরেকবার বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। ওকে, সো লাস্ট আমরা দেখবো সেটা হচ্ছে 192.168.1.1 and 192.168.1.5 এটা কি কমিউনিকেট করতে পারবে? জি। গুড। ওকে, সো আমরা ছোট্ট একটা প্র্যাকটিক্যাল করব, বাট ইন্টারেস্টিং। ওকে, সো সো এটা কি দেখা যাচ্ছে আমার পিসিতে? ল্যাপটপ ওপেন করছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। সো এই ল্যাবটা ক্রিয়েট করা খুবই সিম্পল, এটা আমি আর দেখাইলাম না, বাট আমরা হচ্ছে নেক্সটে এইরকম অনেক ল্যাব ক্রিয়েট করব। এটা কি সিসকো প্যাকেট ট্রেসারের মতো নাকি? না, এটা সিসকো প্যাকেট ট্রেসারের মতোই, বাট এটা হচ্ছে পিনেট ল্যাব, লাইক ইবিএনজি, পিনেট ল্যাব, জিএনএস3, এই টাইপের। আমরা এগুলো নিয়ে কথা বলবো ডেফিনেটলি, এবং আমরা নিজস্ব একটা এনভায়রনমেন্ট এইরকম তৈরি করব আমরা ক্লাসেই। ওকে, ওকে ফাইন। দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে দুইটা কম্পিউটার নিলাম, একটা কম্পিউটার এ এন্ড কম্পিউটার বি। ওকে,
So computer A and computer B. So computer A তে ওকে, আমরা সবাই জানি যে কিভাবে একটা কম্পিউটারে বা ল্যাপটপে আমরা আইপি বসাইতে হয়। ওকে, সো প্রথমে আমি এখানে টাইপ করব ncpa.cpl। এটা হচ্ছে একটা শর্টকাট আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাওয়ার জন্য। সো এখানে আমি যাব প্রপার্টিসে অ্যান্ড দেন TCP/IP4। ওকে, সো এখানে কোনো আইপি অ্যাড্রেস নাই। ওকে, সো তার আগে আমরা আইপিটা বসানোর আগে আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে getMac-b। সো আমরা একটা কমান্ড লিখলাম এখানে getMac-b। সো এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের এই পিসির ম্যাক অ্যাড্রেসটা। ওকে, সো আমরা যদি আরেকটা জিনিস দেখি আইপি কনফিগ, এখানে আমরা যেটা দেখতেছি আরেকটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ, এটা হচ্ছে এপিপা আইপি অ্যাড্রেসের রেঞ্জ। ওকে, সো এপিপা এটা হচ্ছে শুধুমাত্র উইন্ডোজের ক্ষেত্রেই পাওয়া যায়, অটোমেটিক্যালি উইন্ডোজ একটা আইপি হচ্ছে ইন্টারফেসে অ্যাসাইন করে দেয়। সো এপিপা নিয়েও হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করব, আমাদের কোর্স মডিউলের মধ্যে আছে। ওকে, সো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই কম্পিউটারের মধ্যে কোনো আইপি অ্যাড্রেস সেট করা নাই। ওকে, সো আমরা পিসিবিতে যাব সেই ওয়েতে, এইখানে আইপি কনফিগ। ওকে, সো এখানেও দেখতেছি একটা আইপি অ্যাড্রেস আছে, আমরা কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব আমাদের এই পোর্টে। সো আমি স্ট্যাটিক্যালি হচ্ছে কম্পিউটারে বা ল্যাপটপে দুইভাবে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি আর একটা হচ্ছে ডাইনামিক্যালি। সো ডাইনামিক্যালি যেটা সেটা হচ্ছে ডিএসসিপি। সো আমাদের কোর্স মডিউলের মধ্যে ডিএসসিপি আছে, সো আমরা এটা নিয়ে কথা বলবো। সো আজকে এখন আমরা হচ্ছে স্ট্যাটিক্যালি একটা আইপি বসাইলাম 1.1.1। ওকে, সো আমি যেটা বলছিলাম আগে যে আপনি যখনই আইপি অ্যাড্রেস দিবেন অ্যান্ড দেন আপনি যখন সাবনেট মাস্ক এখানে ক্লিক করবেন, উইন্ডোজ অটোমেটিক্যালি হচ্ছে এটা বুঝতে পারবে যে কোন রেঞ্জের। অতএব উইন্ডোজ জানে ক্লাস এর রেঞ্জ কত, ক্লাস বির রেঞ্জ কত, ক্লাস সির রেঞ্জ কত। ওকে, সো এখানে জাস্ট আমি ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি সে হচ্ছে সাবনেট মাস্কটা নিয়ে নিছে। ওকে, ফাইন। সো এই ক্লাসের একটা আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা অ্যাসাইন করলাম, আবার হচ্ছে পিসিবিতে ncpa.cpl এইটাতে হচ্ছে আমরা একটা আইপি অ্যাড্রেস বসাবো 1.1.1.2। সো পিসিএ তে দিলাম হচ্ছে 1 অ্যান্ড এটাতে দিলাম হচ্ছে 2। ওকে, ফাইন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা কম্পিউটার এবং আরেকটা কম্পিউটার রিচেবল কিনা। ওকে, সো তার আগে আমরা একটা জিনিস দেখব R-A। যখনই আমি এটাকে হচ্ছে দিলাম R-A, ARP সম্পর্কে আপনাদের ধারণা তো ডেফিনেটলি আছে, যদি না থাকে আমি জাস্ট এটা বলি যে ARP মিনিং হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এটা হচ্ছে আপনার যদি একটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস সে আরেকটা কম্পিউটার না জানে, লাইক ধরেন পিসিবির ম্যাক অ্যাড্রেস জানে না, সেক্ষেত্রে সে একটা আর্প রিকোয়েস্ট পাঠায় পিসিবির কাছে যে আমি তোমার আইপি অ্যাড্রেস জানি না, ম্যাক অ্যাড্রেসও জানি না। ওকে, সো আমাকে আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস প্রোভাইড করো। ওকে, সো আমরা এটা বিস্তারিত আরো জানবো, বাট আমরা এখন যেটা করতেছি এটা পিসিবি দেখলাম, বাট পিসি এর সেম যদি আমরা দেখি -a। ওকে, সো এখানে আমরা যেটা দেখতেছি এটা কি ডায়নামিক্যালি লার্ন করছে এই ম্যাক অ্যাড্রেসটাকে। ফিজিক্যাল অ্যাড্রেস মানে কি ম্যাক অ্যাড্রেস। ওকে, সো ম্যাক অ্যাড্রেস দুইভাবে হচ্ছে লার্ন করে কম্পিউটার, একটা হচ্ছে আমি চাই যদি স্ট্যাটিক্যালি দিয়ে দিতে পারি, আবার যদি চাই ডায়নামিক্যালি হচ্ছে অ্যাসাইন হবে। ওকে, সো আমরা এখন একটা সিম্পল কাজ যেটা করব, পিসি বি থেকে পিসি এ কে হচ্ছে পিং করব, লাইক লিখলাম পিং
পিং এর মানে কি বুঝেন? পিং এর মিনিং কি? পিং এর মিনিং হচ্ছে প্যাকেট ইন্টারনেট অর ইন্টারনেটওয়ার্ক গ্রুপার। মনে থাকবে? ডেফিনেটলি অনেকেই জানেন, যারা জানেন না ওনাদেরকে বলতেছি প্যাকেট ইন্টারনেট অর ইন্টারনেটওয়ার্কিং গ্রুপার। ওকে, সো পিং আমরা টাইপ করি কি জন্য? পিং করি হচ্ছে আমরা রিচেবিলিটি চেক করার জন্য। ওকে, সো আমি যখন পিং লিখে আমি আমার সোর্স তো আমি নিচে আমার ইন্টারফেসে আছে, লাইক আমি পিসি বি দ্যাট মিনস 2, আমি এখন আমার ডেস্টিনেশন দ্যাট মিনস পিসি এ কে হচ্ছে পিং করতেছি, তার মানে হচ্ছে 1.1.1.1, রাইট? সো আমি এখন এটাকে পিং করলাম, জাস্ট এন্টার করলাম। যদি আমার এই পিসি, ওকে ফাইন, সো আমার প্যানটা একটু জাস্ট 1 মিনিট। ওকে, যখন আমরা এই পিং কমান্ডটা রান করলাম তখন কিন্তু এর আগে আমরা যেটা জানি R-A যখন আমরা দিছি তখন দেখলাম যে কি আমাদের এই পিসি এর ম্যাক অ্যাড্রেসটা এখানে ডায়নামিক্যালি লার্ন করে ফেলছে। ওকে, সো আমি এখন যেটা করব এই পিসি এর ম্যাক অ্যাড্রেসটাকে মুছে দিব। কিভাবে মুছে দিব? আমি এখানে একটা জাস্ট কমান্ড লিখব R-D। ওকে, সো R-D দিয়ে আবার যখন R-A দিব, দেখবো এখানে কোনো ম্যাক অ্যাড্রেস আছে? দেখেন তো, এখানে কোনো ম্যাক অ্যাড্রেস আছে? নাই। বাট আমি যখন আবার এই পিং কমান্ডটাকে রান করব, ওকে ফাইন, এই পিং কমান্ডটা রান করলাম, তখন কি হয় দেখেন, এই পিং কমান্ডটা রান হইছে ঠিকই, কিন্তু এই পিং এর যে প্যাকেট আছে এই পিং এর প্যাকেটটা যাওয়ার আগে এই পিং এর কমান্ডটাকে হোল্ড করা হয়েছে অ্যান্ড দেন এর আগে হচ্ছে আরপের একটা রিকোয়েস্ট হচ্ছে পিসি এতে পাঠানো হয়েছে, এবং যখনই পিসি এর ম্যাক অ্যাড্রেস এবং ম্যাক এবং আইপি অ্যাড্রেস এখানে কনফার্ম হয়েছে, দেন আমি হচ্ছে কি পিং করতে মানে রিপ্লে পাওয়ার জন্য উপযুক্ত হইলাম। দ্যাট মিনস হচ্ছে সে রিপ্লে করার মতো অ্যাবিলিটি তার হইলো। কিভাবে দেখেন, আমি যদি আবার এখানে -A দেই, দেখেন এখানে শুধুমাত্র একটা অ্যাড্রেস দেখাচ্ছে, সেটা হচ্ছে ডায়নামিক্যালি লার্ন করছে। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। বাট এখন চলেন যে এই পিংটা নিয়ে একটু আমরা ডিসকাস করি। ওকে, সো পিং মানে হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রুপার অর ইন্টার নেটওয়ার্কিং গ্রুপার। এই পিং বেসিক্যালি যখনই আমরা করি, প্রত্যেক সময়ই আমরা রিচেবিলিটি চেক করার জন্য এই পিং কমান্ডটা ইউজ করি। ওকে, সো পিং কমান্ডটা যখনই আমরা কোনো কম্পিউটারে বা উইন্ডোজ, লিনাক্স এন্ড ম্যাক যে কোনো মেশিনে দেই, তখন বেসিক্যালি এখানে 4টা প্যাকেট জেনারেট হয়। ওকে, সো 4টা প্যাকেট জেনারেট হয়। এই 4টা প্যাকেটটি যখন হচ্ছে ব্যাক করে আসে তখন আমরা 4টা রিপ্লে পাই। এখানে দেখেন 4টা রিপ্লে আসে, বাই ডিফল্ট 4টা রিপ্লে আসে। যদি আমি এখানে কন্টিনিউয়াস রিপ্লে পেতে চাই বা পিংটা কন্টিনিউয়াস চালিয়ে রাখতে চাই, সেখানে হাইফেন এখানে হচ্ছে কি দিলে কন্টিনিউয়াস হচ্ছে প্যাকেট পিং করতে থাকবে এবং এইখানে সে কন্টিনিউয়াসলি রিপ্লেও দিতে থাকবে। ওকে, সো চলেন দেখি এই পিং এর মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি আছে। পিং হচ্ছে একটা রিচেবিলিটি চেক করার কমান্ড, এই কমান্ডটা ইউজ করি আমরা। ওকে, সো পিং বেসিক্যালি 32 বাইটের একটা ডাটা, প্রত্যেক প্যাকেটের মধ্যে হচ্ছে 32 বাইটের একটা ডাটা হচ্ছে সে পাঠায়, এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে 4টা প্যাকেট পাঠায়। সো এই যে 1 মিলি সেকেন্ড, এই 1 মিলি সেকেন্ডের মধ্যেই এই প্যাকেটগুলা সে মানে পিসি এ রিসিভ করছে অ্যান্ড দেন রিপ্লে দিয়ে দিছে। আমরা কিন্তু যে প্যাকেটগুলা পাঠাইলাম সেটা দেখতে পাই নাই, আমরা দেখতে পাচ্ছি কোনটা? রিপ্লেটা। ওকে, সো এই রিপ্লে কোথায় থেকে আসছে? ডেস্টিনেশন, আমি যাকে হচ্ছে পিং করছিলাম 1.1.1। ওকে, এবং আমরা যেটা একটু আগে বললাম যেটা হচ্ছে 32 বাইটের ডাটা প্রত্যেকটা প্যাকেটের মধ্যে পাঠায়, এবং এইখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন, এই যে টাইম, এটা হচ্ছে আমি যখনই পিং করলাম এই প্যাকেটটা পিসি এ রিসিভ করার পর
রিপ্লে দেওয়া পর্যন্ত যে সময়টা হচ্ছে সে কনজিউম করেছে, এই সময়টা হচ্ছে এখানে এই যে টাইম। ওকে, দ্যাট মিনস হচ্ছে 1 মিলি সেকেন্ড, লেস দেন 1 মিলি সেকেন্ড। ওকে, সো এইটা হচ্ছে পিং এর বেসিক জিনিস, বাট মোস্ট ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে টিটিএল। ওকে, সো কেউ কি বলতে পারবেন টিটিএলটা কি অ্যাকচুয়ালি? টাইম টু লেটস ওকে, টাইম টু মানে ফেস করা আর কি লেস অর লাইভ। ওকে, সো এইটা বেসিক্যালি কাজ কিভাবে করে? কেউ বলতে পারবেন এটা বেসিক্যালি কাজ কিভাবে করে? ওকে ফাইন, লাইক ধরেন আমার এই যে কম্পিউটার, এটা একটা রাউটারের সাথে কানেক্টেড। ওকে, এইটা রাউটার আরেকটা রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটার আরেকটা রাউটারের সাথে কানেক্টেড, এটা আরেকটা রাউটারের কানেকশন আরেকটা রাউটারের সাথে কানেক্টেড, অ্যান্ড দেন আমার যে ডেস্টিনেশন আছে এটা 1.1.1.1। ওকে ফাইন, এখন যখনই আমি হচ্ছে এখান থেকে একটা পিং কমান্ড আমি দিব 1.1.1 কে, এই টিটিএল দ্যাট মিনস হচ্ছে আমি যখনই কোনো নেটওয়ার্ক বা কোনো রাউটার, একদম সিম্পল ভাষায় যদি বলি, আমি কোনো রাউটার পাস করি, তখনই হচ্ছে 1 - করবে, মানে 1 হচ্ছে ডিক্রিমেন্ট করবে। ওকে, সো টিটিএল ভ্যালু উইন্ডোজে বাই ডিফল্ট কত? 128। যদি এখানে 1 ডিক্রিমেন্ট করে, তার মানে এখানে ভ্যালু কত আছে? 127, রাইট? অ্যান্ড দেন যখন সে এই রাউটারটা, এটা হচ্ছে রাউটার 1 2 3 and 4। ওকে, সো যখন 2 নাম্বারটা সে হচ্ছে পাস করবে, তখন এখান থেকে আরো 1 কি করবে? মাইনাস করবে। তার মানে এর ভ্যালু কত হইলো? 26। 26। এখানে আরো 1 মাইনাস করলো, এখানে আরো 1 মাইনাস করলো। ঠিক আছে, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 24। দ্যাট মিনস আমি যদি এইখানে হচ্ছে এই 4টা রাউটার পাস করার পর আমার যদি ডেস্টিনেশনটা থাকতো, তাহলে এইখানে টিটিএল ভ্যালুটা কত হইতো? 124, রাইট? 124। ওকে ফাইন, সো এই টিটিএল আসলে কেন কেন আমাদের হচ্ছে এই টিটিএলটা দরকার হয়, কে বলতে পারবেন? কত দূরত্বে হোস্টটা কত দূরত্বে সেটা বোঝা যায় না। ওকে, একটা জিনিস হচ্ছে হোস্টটা কত দ্রুতে, মানে হোপ বা হোপ বোঝা যায় কত কতগুলা হোপ সময়ের জন্য পর। করা যায় একটু? ওকে, সো বলছেন সময়ের জন্য। ওকে, সো দেখেন টিটিএলটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইন্টারনেট। কেন? লাইক ধরেন এই যে ইন্টারনেটটা আছে, এটা একটা ইন্টারনেট ধরেন। ওকে, সো আমি এমন একটা হোস্টকে বা এমন একটা ডেস্টিনেশনকে আমি পিং করলাম যে এই ইন্টারনেটের মধ্যে নাই, তখন কি হবে? তখন এই যে পিং কমান্ডটা আমি করলাম, সে কি করতে থাকবে? একটা হোপ থেকে আরেকটা হোপ, একটা হোপ থেকে আরেকটা হোপ, একটা হোপ থেকে আরেকটা হোপ, এইভাবে কন্টিনিউয়াস কি করতে থাকবে? ঘুরতে থাকবে না? সে যদি কন্টিনিউয়াস এভাবে ঘুরতে থাকে, দ্যাট মিনস আমার এখানে কি হইলো? একটা কনজাংশন তৈরি হইলো না? এখানে একটা ইন্টারনেট লুপ তৈরি হইলো না? এবং এই লুপটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, আমরা জানি লুপ যদি হয় লেন নেটওয়ার্কে হোক আর ইন্টারনেটেই হোক, কি হয়? নেটওয়ার্ক স্লো ডাউন হয়ে যায়, আস্তে আস্তে একদম বসে যায়, রাইট? সো এইটা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেওয়া যে 128। যদি 128টা রাউটার বা 128টা হোপ পার হওয়ার পরে এই ডেস্টিনেশনটাকে বা ওই যে নোড বা হোস্ট আছে তাকে খুঁজে না পাওয়া যায় বা কোনো রিপ্লে না পাওয়া যায়, ইন্টারনেট অটোমেটিক্যালি এই প্যাকেটটাকে কি করে দিবে? ডিসকার্ড করে দিবে। অতএব আমরা একটা ইন্টারনেট লুপ, মানে যেটা হচ্ছে এই নেটওয়ার্কটাকে পুরাটাকে ডাউন করে দিতে পারতো, এইরকম একটা জিনিস থেকে বাঁচার জন্য আমাদের এই টিটিএলটা, মানে ইন্টারনেট লুপ থেকে বাঁচার জন্য এই টিটিএলটা মোস্ট ইম্পর্টেন্ট। তখন আমরা কি দেখি? ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, রাইট? বুঝতে পারছেন? জি। ওকে ফাইন। আর যদি 128-এর পরে থাকে তাহলে কি করতে হবে? 128-এর পরে হয় না, হবেই না। রিচেবল চলে আসবে। 128-এর পরে হওয়ার কোনো চান্স নাই। ওকে, ওকে, সো আমরা বেসিক কিছু কথাবার্তা বললাম, বেসিক
ফাউন্ডেশন লেভেল নলেজ আরো অনেক ইমপ্রুভ করার আছে, অনেক জিনিস আছে, আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। বাট আমরা এখন আমাদের কোর্সের আমরা কি কি পড়বো না পড়বো এগুলো একটু দেখি। ওকে, সো এইখানে আমার হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে নোশন, এটা হচ্ছে সবার জন্য অ্যাভেলেবেল। এই নোশনের মধ্যেই হচ্ছে আমি সব নোটগুলো হচ্ছে এখানে ইনক্লুড করব। সো এখানে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, রাইট? এখানে হচ্ছে নোশন লিঙ্ক। সো এইখানে এই যে ইনভিটেশন লিঙ্কটা যদি আমি আপনাকে পাঠাই, আপনি এখানে জয়েন করতে পারবেন। অ্যান্ড দেন এইখানে যে প্রত্যেকটা ডে 1 2 3 এভাবে প্রত্যেকটা ক্লাসের যত নোটস আছে আপনি এখান থেকে হচ্ছে পাবেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে জুম লিঙ্ক, এই জুম লিঙ্কটা এখানে থাকবে। এরপরে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক হচ্ছে আমি এখানে আপডেট করতেই থাকবো। লাইক ধরেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রোড ম্যাপ, কিভাবে হচ্ছে আপনি একটা রোড ম্যাপ সাজিতে পারেন, এবং বর্তমানে যে এই যে আগস্টে আমাদের সিসিএনএ সিলেবাসটা চেঞ্জ হইলো, কি কি চেঞ্জ হইলো এটা সম্পর্কে একটা আর্টিকেল আছে। ওকে, সো এইরকম আরো অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক হচ্ছে এটার মধ্যে থাকবে। অ্যান্ড আজকে আমরা যেটা করলাম, এতক্ষণ আমরা হচ্ছে এই যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালের বেসিক কিছু জিনিস আমরা জানার চেষ্টা করলাম। ওকে, ফাইন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিসিএনএ সিলেবাস। ওকে, সো আমরা জানি যে এই আগস্টে হচ্ছে সিসিএনএ সিলেবাসটা আপডেট হয়েছে, এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে সিসকোর অফিসিয়াল সিলেবাস। প্রিভিয়াসলি হচ্ছে ভার্সন 1.0 ছিল, এটা হচ্ছে 1.1। অ্যান্ড আমরা জানি হচ্ছে সিসিএনএ হচ্ছে যে এক্সাম পেপারটা আছে সেটা হচ্ছে 200 301। ওকে, ফাইন। এখন এইটার মধ্যে যে কোর্স মডিউলগুলো আছে আমরা এক্স্যাক্টলি এই যে সিসকোর অফিসিয়াল যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাই হচ্ছে আমরা ফলো করব। এবং এছাড়াও যদি আমরা মনে করি যে কিছু কিছু টপিক আমাদের ডিসকাস করা প্রয়োজন যেটা ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে, সেটাও আমরা হচ্ছে এখানে ডিসকাস করব। ওকে, সো আমরা এখন দেখি যে আসলে কি মেজর চেঞ্জগুলো হচ্ছে এখানে এই আগস্টে এই সিলেবাসের মধ্যে হয়েছে 2024 এর মধ্যে। ওকে, সো দেখেন এখানে সিম্পল মানে এটা অ্যারাউন্ড 10% হবে না যে চেঞ্জ হয়েছে। লাইক ধরেন এখানে এই যে 2.5-এ কিছু চেঞ্জ হয়েছে, 5-এ চেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে এখানে এ বি সি পর্যন্ত আছে, এখানে ডি পর্যন্ত নিয়ে আসছে। লাইক এখানে হচ্ছে এসটিপি, সো এসটিপি রুট গার্ড, লুপ গার্ড, বিপিডিউ ফিল্টার অ্যান্ড বিপিডিউ গার্ড, এটা সিসিএনপি তে ছিল, এটা সিসিএন তে নিয়ে আসছে। অ্যান্ড 2.8-এ দেখেন এখানে এপিডব্লিউএলসি এটা ছিল, বাট এখানে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, এখানে হচ্ছে আপনার টেলনেস্ট, এসএসএস, এসটিটিপি এবং ক্লাউড ম্যানেজ। ওকে, ডিএনএস সেন্টারের কিছু বেসিক ধারণা হচ্ছে এখানে দেওয়া হবে। ওকে, সো এখানে দেখেন কম্পেয়ার, এই যে ডিএনএস সেন্টার ছিল এই ডিএনএস সেন্টারটাকে টোটালি হচ্ছে রিমুভ করে এখানে হচ্ছে এআই নিয়ে আসছে। সো এখানে জেনারেটিভ অ্যান্ড প্রেডিক্টিভ এআই এবং মেশিন লার্নিং আসলে নেটওয়ার্ক অপারেশনের মধ্যে কিভাবে ভবিষ্যতে কাজ করবে বা এখনো করতেছে এই বিষয়টা এখানে নিয়ে আসছে। এটা খুব মানে এখনকার যে ট্রেন্ডের সাথে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, মেশিন লার্নিং বা এআই। ওকে, সো এখানে দেখেন 6.5-এ যেটা হয়েছে এখানে শুধুমাত্র অথেন্টিকেশন টাইপটা। সো এর আগে হচ্ছে এপিআই এর যে টপিকটা ছিল ক্রুড, এইচটিটিপি, ভার্বস এন্ড ডাটা এনকোডিং এগুলা ছিল, বাট এই যে অথেন্টিকেশনের যে টাইপটা আছে এই টাইপটা এখানে নিয়ে আসছে, এটাও আমি মনে করি খুব ইম্পর্টেন্ট সবার জানার জন্য। অ্যান্ড 6.6-এ যেটা হয়েছে যে পাপেট অ্যান্ড সেফ ছিল, এই দুটাকে হচ্ছে রিমুভ করে টেরাফর্মটা এখানে নিয়ে আসছে, এটাও একটা মেজর আপডেট। ওকে, সো এই হচ্ছে সিসিএনএ সিলেবাসের মধ্যে যে আপডেটটা ছিল সেটা। বাট আমরা এইখানে এই পুরোটাই ফলো করব সিসকোর অফিসিয়াল, এইটাতে ভার্সন 1.1-এ এই সবগুলাই আছে। ওকে, সো এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা আমাদের যারা হচ্ছে আমাদের সাথে থাকবেন এই পুরো কোর্সটা জুড়ে আমরা ওনাদেরকে একটা স্টাডি প্ল্যান দিব। লাইক ধরুন আমাদের উইকলি ক্লাস হবে 2টা, যে কোনো আমরা জানি যেটা হচ্ছে ক্লাস 2 দিন। সো এই 2 দিন বাদে পুরাটা সপ্তাহ হচ্ছে আমাদের একটা উইকলি প্ল্যান থাকবে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা এখানে ধরেন এই যে ল্যাব টাস্ক, এখানে দেখেন এই যে বেসিক ল্যাব যেটা, লাইক ধরেন আজকে এটা আমরা এই মাত্র হচ্ছে দেখলাম 2 পিসের একটা ল্যাব। ওকে, সিম্পল একটা ল্যাব, যদিও এখানে অনেক কিছু দেখানোর আছে, সময় স্বল্পতার কারণে আমি এই ল্যাবের মধ্যে যাই নাই। আমি চাইলে একটা আহ ইয়ে দেখাইতে পারতাম যদি আমি এখনো ট্রাই করি। লাইক ধরেন এখানে দেখেন সিডি। ওকে, সো লাইক ধরেন আইপি কনফিগ। সো আইপি কনফিগ দেওয়ার পরে আমি যেটা পাইলাম এখানে হচ্ছে আমার অ্যাড্রেসটা পাইলাম। ওকে, সো আমি যদি এখানে কি করি আইপি কনফিগ, এখানে একটা এটার দেন সাইন ইউজ করে অ্যান অ্যাড টু বা ট্যাগ ডট টিইএক্সটি। ওকে, সো আমি এখানে যদি এন্টার করি আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আমার কম্পিউটারের যে সি ড্রাইভ আছে এখানে একটা ফাইল চলে আসছে, অ্যাটোবাটেক
txt, ওকে আমি এটাকে যদি একটু ওপেন করি, দেখেন এখানে আমার এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের যে ইনফরমেশন গুলা ছিল এটা চলে আসছে। লাইক ধরেন এখানে আমি একটু কুইকলি যাচ্ছি, এটা সবাই জানেন, ওকে। সো এটাকে যদি আমি শেয়ার করতে চাই, লাইক ধরেন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার, ওকে, নিউ ফোল্ডার নামে, অ্যান্ড দেন আমি এটাকে কপি করলাম অ্যাটোবার টেক, এই ফোল্ডারের মধ্যে দিলাম, অ্যান্ড দেন আমি এই ফোল্ডারটাকে শেয়ার করলাম, প্রপার্টিজ, শেয়ারিং, শেয়ার, এখানে আমি জাস্ট এভরিওয়ান দিয়ে দিব অ্যান্ড দেন শেয়ার, ওকে। সো এখানে আমাদের এই পিসির যে আইপি অ্যাড্রেসটা আছে আমরা সেটা একটু আবার দেখে নিব, আইপি কনফিগ, সরি, আইপি কনফিগ, ওকে। সো এটা হচ্ছে 2। আমি যদি পিসি 1 থেকে এই যে ফাইলটা আমরা শেয়ার করলাম এটা যদি অ্যাক্সেস করতে যাই, ওকে, এখানে আমি টাইপ করব রান অ্যান্ড দেন এখানে /192, সরি, 1.1.1.2, যখন এন্টার করব আমি হচ্ছে ওই শেয়ারের ডিফল্ট ফাইলটাতে চলে যাব অ্যাডমিনিস্ট্রেটর, এবং আমি এই ফাইলটা কোথায় রাখছি, ডেস্কটপে, অ্যান্ড দেন দেখেন আমি এটাকে হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি, ওকে। সো আমরা এইভাবে অনেক কাজ করি, জাস্ট বেসিক একটু অল্প সময়ের মধ্যে দেখার চেষ্টা করলাম, ওকে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে বেসিক একটা ল্যাব 1 করলাম, এখানে আমরা এই পুরো সিসিএনএ কোর্সের মধ্যে ম্যাক্সিমাম আমরা হচ্ছে 30টা ল্যাব করব। সো এই প্রত্যেকটা ল্যাবের টাস্কগুলো এখানে থাকবে, ওকে। সো এই ল্যাবের টাস্কগুলো এখানে থাকবে, অ্যান্ড দেন এখানে হচ্ছে এই যে ডে 1, 2, 3 যে ল্যাবগুলো থাকবে, ল্যাবের কনফিগারেশন ফাইল, টপোলজি সবগুলো এখানে থাকবে, ওকে। সো এরপরে যেটা হচ্ছে এই যে ক্লাস এন্ড মিটিং, এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে, লাইক এটাতে যদি আপনারা যখনই হচ্ছে এই টিমের মধ্যে জয়েন করবেন তখনই হচ্ছে এখানে যে ক্লাসের লিংক পেয়ে যাবেন, এবং ওই দিন এইটা আপডেটটা আমি আগেই দিয়ে দিব, আপনারা ওই দিন কোন কোন টপিক নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব বা পড়ব, এই টপিকগুলো এখানে থাকবে, ডিসকাশন টপিক, এবং আপনারা এই টপিকগুলো সম্পর্কে চাইলে আগেই কিছু ধারণা নিয়ে আসতে পারেন ক্লাসে, সেক্ষেত্রে হচ্ছে আরো বেশি, মানে আমার কোনো কিছু যদি মিস হয় সেগুলো হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন, আস্ক করতে পারেন, দেন হচ্ছে আমরা আরো মানে বেশি শিখতে পারবো, ওকে। সো এই হচ্ছে স্টাডি প্ল্যান, স্টাডি প্ল্যানটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে এক্সাম ইনফরমেশন। সো এক্সাম ইনফরমেশন আসলে বেসিক্যালি সবাই গুগলে সবকিছু আছে, সবাই জানে। সো আমরা যেটা জানি এখন এই আগস্টের পর থেকে এটা ভার্সন 1.1 হয়ে গেছে, এবং টোটাল এই যে সিসিএনএ 200-1-301 এটা টোটাল হচ্ছে এক্সাম টাইম হচ্ছে 120 মিনিটস, দ্যাট মিনস হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যেই হচ্ছে আপনাকে যে কয়টা কোয়েশ্চেনই থাকে প্লাস 80 বা 100 কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকে, সো এগুলাকে আছে আপনার আনসার করতে হবে, এবং এখানে আপনার মাল্টিপল চয়েস, সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, ওকে। সো এইগুলা সম্পর্কে মানে এক্সাম সম্পর্কে যদি আপনি আরো ডিটেলস জানতে চান সেক্ষেত্রে হচ্ছে সিসকোর অফিসিয়াল একটা ভিডিও আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেল এবং প্রফেশনাল লেভেলের সার্টিফিকেশন যে এক্সামটা হয়, এই এক্সামের ডিটেলস এখানে কতক্ষণ হচ্ছে আপনার এক্সাম হবে এবং কি টাইপের কোয়েশ্চেন থাকবে, আপনার আসলে কোন সময় হচ্ছে কোন কোন টপিক থেকে থাকবে, এই সবগুলা জিনিস হচ্ছে এই ভিডিওতে দেয়া আছে। সো যদি জয়েন করেন এখানে জেনে নিতে পারবেন এই ভিডিওটা দেখে, আর চাইলে গুগলে সার্চ দিয়ে এখনই হচ্ছে দেখে নিতে পারেন, ওকে। সো কেরিয়ার পাথ, আপনি আসলে কি জন্য হচ্ছে এই সিসিএনএটা করবেন, সিসিএনএ আসলে কি কাজেই বা আপনার লাগবে, ওকে। সো সিসকো, এই সিসকো সম্পর্কে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব, সিসকো আসলে কি, কেন সিসকো নিয়ে আমরা হচ্ছে এত কথা বলতেছি, কেন আমরা সিসকোর কোর্স করব, ওকে। সো যেহেতু আজকে সময় অল্প, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু ফাস্ট যাচ্ছি। লাইক ধরেন এখানে হচ্ছে এন্ট্রি লেভেল সিসকোর যে অফিসিয়াল যত সার্টিফিকেশন আছে এই ডকুমেন্টের মধ্যে সবই আছে এন্ট্রি লেভেল। সাধারণত আমরা হচ্ছে এই কোর্সটা কেউ করি না বা আমরা কেউ করাইও না ইন্ডাস্ট্রিতে, এটা সিসিএসটি, ওকে। সো সিসকো সার্টিফাইড সাপোর্ট টেকনিশিয়ান, যেটা এই কোর্সটা আমরা করি না, আমরা ডিরেক্টলি হচ্ছে কোথায় আসি, অ্যাসোসিয়েট লেভেলে। সো অ্যাসোসিয়েট লেভেলে দেখেন এইটা হচ্ছে আমাদের পেপার সিসিএনএ 20301, ওকে। সো এছাড়াও অ্যাসোসিয়েট লেভেলের আপনার আরো ডিফারেন্ট ট্র্যাক আছে, একটা হচ্ছে আপনার সিসকো ডেভনেট, ওকে। সো সিসকো ডেভনেট অ্যাসোসিয়েট এবং সিসকো সার্টিফাইড সাইবার অপস অ্যাসোসিয়েট, ওকে। সো আমরা যেহেতু সিসিএনএ তে আছে এবং আমাদের গোল যদি হয় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে গড়ে তোলা, সেক্ষেত্রে আমরা সিসিএন এর পরে এখানে প্রফেশনাল লেভেল আছে, এক্সপার্ট লেভেল আছে,
ডিফারেন্ট টাইপের সার্টিফিকেশন এক্সাম আছে, এগুলো আমরা হচ্ছে অ্যাটেন্ড করতে পারি। বাট সিসিএনপি সম্পর্কে একটু আমি যদি বলি, লাইক ধরেন আপনি যদি আপনার সিসিএন অলরেডি ডান থাকে অথবা নাও থাকে, সেক্ষেত্রে আপনি সিসিএনপি তে অ্যাটেন্ড করতে পারবেন, এক্সাম দিতে পারবেন। সেখানে আপনি যেটা করতে পারবেন, প্রথমে হচ্ছে একটা এই এনকোর, যেটা কোর পেপার, কোর এক্সাম, এটা আপনাকে মাস্ট দিতেই হবে। এছাড়া হচ্ছে এর যে পরের কনসেন্ট্রেশন পেপার গুলো আছে, এগুলো আপনি হচ্ছে দিতে পারবেন না। লাইক যদি আপনার এনকোর দেওয়া থাকে এন্ড প্লাস এখানে যে কোনো একটা পেপার এনআরসি লাইট, এটা হচ্ছে টোটালি রাউটিং রিলেটেড, ওকে, সো রাউটিং সুইচিং রিলেটেড। সো এটা যদি আপনি দেন, দেন হচ্ছে মানে ওয়ান কোর পেপার, মানে হচ্ছে এই যে কোর এনকোর এক্সামের পরে যদি আপনি একটা কনসেন্ট্রেশন দেন, দেন হচ্ছে আপনি কমপ্লিট সিসিএনপি, ওকে। সো এইখানে হচ্ছে এসডি1 আছে, যার যে ট্র্যাক পরে ভালো লাগে সেই ট্র্যাকে হচ্ছে উনি যায়, বাট কোর পেপারটা ইম্পর্টেন্ট। কোর ছাড়া হচ্ছে কমপ্লিট সিসিএনপি আপনি হইতে পারবেন না, ওকে। সো এইখানে হচ্ছে কিছু বেসিক। দেন আমরা হচ্ছে সিসিএনএ করার পর আসলে নিজেকে কোথায় কি হিসাবে দেখতে পারবো, এখানে সিম্পল হচ্ছে কয়েকটা জাস্ট দেয়া আছে যে আপনি কোন কোন রুলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা বাংলাদেশের মার্কেটে এবং ওয়ার্ল্ডের মার্কেটে কিরকম, আমি যদি একটু দেখার ট্রাই করি। লাইক ধরেন আমি একটু লিঙ্কডইনে গেলাম, ওকে ফাইন, এখানে আমি সার্চ করলাম সিসিএনএ জব, ওকে। সো দেখেন এখানে আমার টোটাল রেজাল্ট কতগুলা দিছে, 25,000-এর উপরে, ওকে। সো 25,000-এর উপরে যে জব পোস্ট গুলা লিঙ্কডইনে আছে, এখানে আপনার সিসিএনএ সার্টিফিকেশনটা চাইছে। দ্যাট মিনস আপনারা বুঝতেই পারতেছেন সিসিএনএটা কত ইম্পর্টেন্ট। ইভেন আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভেন্ডর আছে, জুনিপার আছে, হুয়াই আছে, অ্যারিস্টা আছে, নোকিয়া আছে, বাট সবাই প্রথমে সিসিএনএটা করে, বিকজ এই সিসিএনএ হচ্ছে এমন একটা টপিক, এইখানে আসলে নেটওয়ার্কিং এর যে ফান্ডামেন্টাল নলেজ, অ্যাসোসিয়েট লেভেলের যে নলেজ, আপনি যদি সিসিএনএ কমপ্লিট থাকে আপনার জন্য জুনিপারের সার্টিফিকেশন ইজি, আপনার যদি সিসিএনএ কমপ্লিট থাকে আপনার জন্য হুয়ার সার্টিফিকেশন ইজি, ওকে। সো প্রত্যেকটা ভেন্ডরের খুবই ইজি, ওকে। সো এই হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে, কেরিয়ার গাইডেন্স নিয়ে আমরা আরো কথা বলবো। লাইক ধরেন এখানে যারা আছেন হচ্ছে আপনি এই এখনো জব করেন না, ওনাদের যদি হচ্ছে নিজেকে এখনই কোনো জবে আপনার নিজেকে ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, জাস্ট মিনিট অ্যাকচুয়ালি আর পেনটা, সো যেটা বলতে চাচ্ছিলাম, যারা জবে অলরেডি আছেন ওনাদের তো সমস্যা নাই, বাট যারা হচ্ছে এখনো জবে ঢুকেন নেই, আপনাদের উচিত হবে এই কোর্স করে ফেলার পরপরই অথবা এখনই যদি কোনো সুযোগ পান এন্ট্রি লেভেল কোনো জবে হচ্ছে ঢুকে যাওয়া, কারণ যে কোনো জবের ক্ষেত্রে এখন এক্সপিরিয়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। সো এছাড়াও যেটা আপনারা করতে পারেন, যদি এন্ট্রি লেভেলের ক্ষেত্রে আপনার বা অ্যাসোসিয়েট লেভেলে জবের ক্ষেত্রে, যেটা বাংলাদেশে বা এশিয়া কন্টিনেন্টে যেটা প্রবলেম হয়, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভেন্ডরের অভিজ্ঞতা সম্পন্ন লোক হচ্ছে কোম্পানিগুলো চাই। লাইক ধরেন আপনার সিসিএনএ আছে, ওকে, যদি আপনার এর সাথে একটা লাইনাক্স থাকে, লাইনাক্স কোর্স থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন, কারণ যে হচ্ছে সিসিএনএ করে গেল আর আপনার হচ্ছে সাথে লিনাক্সও আছে, অথবা এখানে আপনার এমসিএস এ এটা হচ্ছে আর এস রেড হেডের সার্টিফিকেট, আর ধরেন এখানে যদি এমসিএস এ মাইক্রোসফটের উইন্ডোজের সার্ভারের যে কোনো একটা কোর্স যদি আপনার এখানে প্লাস থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে মানে জবে ঢোকার ক্ষেত্রে এটা আপনাকে বেনিফিট দিবে। বাট এরপরে আপনি আপনার কেরিয়ার কোন দিকে নিয়ে যাবেন, এই কেরিয়ার গোল সম্পর্কে আমরা হচ্ছে বিস্তারিত নেক্সট ক্লাসে অথবা এর পরের ক্লাসে যে কোনো একটা ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব, কিভাবে আপনি আপনার নিজেকে একটা এক্সপার্ট লেভেলের ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি করতে পারেন, সেই বিষয় নিয়ে হচ্ছে আমরা নেক্সটে আরো কথা বলবো। জাস্ট আজকে জাস্ট একটু ধারণা দেয়, ওকে ফাইন। অ্যান্ড দেন যেটা হচ্ছে আমাদের এই পুরো সিসিএনএ কোর্সের মধ্যে যে টপিকগুলো থাকবে, এই প্রত্যেকটা টপিক আমি আমার একটা ল্যাবের মধ্যে, লাইক একটা সিঙ্গেল ল্যাবের মধ্যে হচ্ছে
আমি কভার করব লাইক 90% একদম। ওকে, সো এই ল্যাবটা কি? এই ল্যাবটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ইউজ করে। এটা একটা ফেমাস ল্যাব সিসিএন এর জন্য, বিশেষ করে লাইক ধরেন এটা হচ্ছে এই ল্যাবটা। ওকে, সো আমরা আমাদের কোর্সের শেষের দিকে আমাদের যে মেইন টাস্কটা থাকবে এই এই ল্যাবটা কমপ্লিট করা উইদাউট এনি হেল্প। আপনি এই ল্যাবটা যদি কমপ্লিট করতে পারবেন, দ্যাট মিন্স আপনি আপনার নিজেকে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যাই বলুন না কেন, নিজেকে তখন বলতে পারবেন যে আমার ওই রকম সাফিসিয়েন্ট নলেজ আছে, আমি আমার নিজেকে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিন হিসাবে আমি আমার নিজেকে আত্মপ্রকাশ করতে পারবো। ওকে, সো এখানে দেখেন এই যে ল্যাবের মধ্যে আমি যেটা বলছি যে সিসিএন এ প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস অলমোস্ট কি 90%। ওকে, সো এখানে 90% টপিক লাইক ধরেন এখানে নেট আছে, এসিএল আছে, ওএসপিএফ আছে, ওইখানে আপনার পিএজিপি মানে ইথার চ্যানেল কনফিগারেশন আছে, এখানে আপনার এইচএসআরপি আছে, এখানে বিলেন্স আছে, এসবিএ আছে, এখানে আবার ওএসআই লেয়ারের প্রত্যেকটা জিনিস, এখানে প্যাকেট ফ্লো আছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি এই ল্যাবের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এবং আমি যেটা করব লাস্টের দিকে প্রত্যেক যারা যারা হচ্ছে এই কোর্সের মধ্যে আমার সাথে থাকবে, একজন একজন করে একদিনের জন্য হচ্ছে এই ল্যাবের অ্যাক্সেসটা, দ্যাট মিন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ডিভাইস অন করে উনি হচ্ছে এই কনফিগারেশন গুলা করতে পারবেন। এবং সাথে এখানে গাইডলাইন্স আছে। ওকে, সো গাইডলাইন্স গুলা কিরকম, আমরা হচ্ছে ফাইনাল ডের আগে প্রত্যেককে হচ্ছে একবার করে এটা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রত্যেকটা জিনিস থাকবে এবং এটা কমপ্লিট করার পর সবগুলা যখন টেস্টিংটা হবে, টেস্টিং করার পর যখন হচ্ছে আপনারা এই যে এখানে আমাদের এই যে ল্যাব টাস্ক এখানে হচ্ছে প্রোভাইড করবেন যে ওকে আমি আমার টাস্কটা ডান আমি দিয়ে দিছি, তখন আপনাদেরকে হচ্ছে একটা নিউ নেটওয়ার্ক ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে এবং বলা হবে যে আপনারা এইটা হচ্ছে কমপ্লিট করেন। যদি এটা করতে পারবেন দ্যাট মিনস আমি আমার নিজেকে এবং আপনি আপনার নিজেকে বলতে পারেন যে না আমি ভালো হচ্ছে পড়াইতে পারছে এন্ড দেন আপনারা ভালো হচ্ছে করতে পারছেন। ওকে, সো এই হচ্ছে আজকের মোটামুটি ওভারভিউ। একটু এদিক সেদিক মানে সবকিছুর মানে মিক্সড হয়ে গেছে, বাট যেটা বেসিক ছিল সেটা দেওয়ার চেষ্টা করছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে করতে পারেন, কোর্স রিলেটেড, মডিউল রিলেটেড বা যে কোনো কিছু, ওপেন। স্যার, আমি কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ। স্যার, আমি আগের বার সিসিএম